অডিয়েন্স অনেকেই অনেকভাবে বিরিয়ানি বানায়। আমি আজকে একদম শর্ট ভাবে মানে আপনি অল্প সময়ের মধ্যে কিভাবে বিরিয়ানি বানাবেন আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে তেল এবং এই মাংসর যে উপরের যে মাতানি যে তেলটা সেইটাতে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে দেখেন আলু সিদ্ধ করে নিয়েছি। ক্যামেরাম্যান দেখাও একটু। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। তলাতে অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব কম সময়ের মধ্যে বিরিয়ানি বানিয়ে আপনি বাড়িতে খাবেন। তো চলুন আপনারা দেখতে থাকুন। এই যে দই আছে, এখানে আছে বিরিয়ানির মসলা। আমি এই যে মসলাটা দেখতে পাচ্ছেন এখানে মসলাটা করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে এই যে মাংসগুলো চতুর্দিকে দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে মসলা তৈরি করছি দেখতে পাচ্ছেন। এই মসলাটা আপনার এই আলু এবং মাংসের উপরে দিয়ে একদম সহজভাবে অল্প সময়ের মধ্যে আমি কিন্তু আমার বিরিয়ানিটা তৈরি করে ফেলবো। সেটা আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখাবো। আপনারা সঙ্গেই থাকবেন। আর কিভাবে বিরিয়ানিটা করছি আপনারাও শিখে রাখলে এইভাবে বাড়িতে কোনো প্রতিষ্ঠানে, কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু বিরিয়ানি করে আপনার সাথী সঙ্গী, ছেলে-মেয়ে সকলকে কিন্তু দিতে পারবেন। তো চলুন সঙ্গে থাকুন আমাদের। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে বিরিয়ানিটা রান্না করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি তেল, দই এবং বিরিয়ানির মসলা সম্পূর্ণটাই দিয়েছি। এখন এতে আমি কি করব? ঘি দিয়ে দেবো। এই যে দেখুন। আপনার ঘিটা সম্পূর্ণ এতে দিয়ে এটাকে আমি পাইল করব। পাইল করে ওই যে আমার আলু সিদ্ধ এবং মাংস যে সিদ্ধ করা আছে ওটাতে আমি এই মসলাটা সম্পূর্ণ দিয়ে এরই ওপরে আমি কি করব? আমার যে ভাতটাকে দিয়ে দেব। তাহলে পারেই কিন্তু আমার বিরিয়ানি হয়ে যাবে। তো সেটাকে আপনাদেরকে দেখতে হবে। আপনারা দেখেন কিভাবে আমি সিস্টেমটা করছি। তো সাথেই থাকুন। এই যে আমাদের মসলা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। বিরিয়ানি মসলা, দই, তেল, ঘি সমস্ত সবটাই এতে আছে। এটা আমরা তৈরি করে এই যে এই যে দেখুন আলু সিদ্ধ, মাংস সিদ্ধ এর উপরে সম্পূর্ণটা ছড়িয়ে দেব। তারপরে কিভাবে ভাত দিচ্ছি সেটাকে দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমাদের সেই তৈরি করা মসলা, যেখানে তেল, ঘি, দই এবং বিরিয়ানির মসলা একসঙ্গে পাইল করে আমরা রেডি করেছিলাম, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা যে আলু সিদ্ধ এবং মাংস সিদ্ধ করে হাঁড়িতে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাঁড়িতে সম্পূর্ণভাবে এটাকে ব্যবহার করলাম। এরপরে আমরা কি করব? আদা, এই যে দেখতে পাচ্ছেন আদা, এটার একটু পেস্ট আমরা এখানে দিয়ে দিলাম। আমি আগেই সম্পূর্ণ রেডি রেখেছিলাম। ভাত আমার হিট দেওয়া হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন মাদ্রাসার ছাত্ররা খাবে, যেহেতু জোহরের নামাজ হয়ে গেছে।